হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে এলাম রান্না পুজোর ব্লগ নিয়ে চলে এলাম। তোমরা শেষ পর্যন্ত দেখো ভিডিওটা, কিভাবে আমি রান্না পুজো করছি সেটাই তোমাদেরকে দেখাবো। তোমরা কেউ স্কিপ করো না, অবশ্যই শেষ পর্যন্ত দেখো, অবশ্যই সবার ভালো লাগবে। এই যে দেখো আমাদের বাজার চলে এসেছে। বাজার দেখো, ময়দা, তেল, সাদা তেল, সর্ষে তেল সব রকম নিয়ে এসেছি। এই যে নারকেল নিয়ে এসেছি, আর সব রকম পূজাইতে যা যা লাগে সব রকম নিয়ে এসেছি। চেনাচুরটা লাগে না, চেনাচুরটা এমনি না নিয়ে আসা হয়েছে। দেখো ময়দা, চিনি, যে পায়েস করার জন্য দুধ রয়েছে, কাজু, কিশমিশ, মশলা সব রকম রয়েছে। তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই যে ডাল রয়েছে, লবণ, মশলা, সমস্ত রকম যা যা লাগে মোটামুটি আমরা সব পূজার জন্য সব অল্প অল্প বাজার করা হয়েছে। পূজার জন্য বাজারটা তোমাদেরকে দেখালাম, আরও বাজার আসছে, সেটা আমি পরে দেখাবো। যাই হোক, এবার দেখো কুমড়ো নিয়ে এসেছি। আর এই যে সন্ধেবেলা সবজি কাটাকুটি শুরু করে দিয়েছি। দিনের বেলা আমাদের পূজা হয়, 3-4 জায়গায় পূজা দেওয়া হয়। সেই পূজাটা মানে এত ব্যস্ততার মধ্যে তোমাদেরকে দেখানো হয়নি। সব তো দেখানো সম্ভব হয় না, কারণ অনেক কাজ থাকে। তার মধ্যেই সন্ধেবেলা একটু একটু করে তোমাদের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখো এবার আদা বাটছি। এই যে মাছ নিয়ে এসেছে, মাছ ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছি। এটা হচ্ছে কাতলা মাছ। কাতলা মাছটা কেটে একদম ধুয়ে পরিষ্কার করা রয়েছে। আর এই যে চিংড়ি মাছও একদম পরিষ্কার করে কেটে ধুয়ে নেওয়া হয়েছে। এই যে মশলাগুলো একটা বড় জায়গায় নিয়ে রান্নাঘরে নিয়ে চলে এসেছি। যেহেতু রান্না পূজা হবে, এবার সেহেতু আর ঘরে বারবার আসতে পারবো না, আমাদের বাইরে রান্নাঘরে এগুলো সব গুছিয়ে নিয়েছি। এবারে আদা, জিরে, মরিচ মানে একটু মশলা করে নিতে হবে, বেটে নিচ্ছি। দেখো শিলেতে বেটে নিলাম। তারপরে এই যে আমি প্রদীপ ধরিয়ে দিয়েছি, ধূপ প্রদীপ উনুনের ধারে আমাদের ধূপ প্রদীপ জ্বেলে দিতে হয়। যেহেতু এটা রান্না পূজার জন্য সব কিছু হচ্ছে, তার জন্য সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে উনুনের ধারে একটু পুজো করে নিচ্ছি, যাতে সব কিছু ভালোই হয়। মা মনসা যেন সবার আশীর্বাদ করে, সবার মঙ্গল করে, যেন কোনো অসুবিধা হয়, সব যেন ঠিকঠাক করে সব যেন রান্নাটা হয়, তার জন্য আমি একটু পূজা করে। আর এই যে আমাদের মাটির হাঁড়ি করে পূজার ভাত করতে হয়, মাটির হাঁড়িটা বসিয়েই দিলাম উনুনে, দিয়ে একটু প্রণাম করে নিলাম। যেহেতু প্রণাম করে শুদ্ধ মনে আমি সেটা ঠাকুরের কাছে। এবার পূজাতে যত রকমের সবজি কেটেছি, সব রকম সবজি সব একটা একটা করে নিয়ে নেবো। একটু মাছ, চিংড়ি যা যা রয়েছে, আমরা রান্না পূজায় যা যা আয়োজন করি সব রকম নিয়ে আমরা উনুনের ভিতরে, আমাদের উনুন ধরানোর আগে এটা দিতে হয়, প্রণাম করে দিতে হয়। এই যে উনুনের ভিতরে ওটা দিয়ে দিলাম, এটাই আমাদের নিয়ম এখানে। এই যে এবারে প্রদীপের যে প্রদীপ জ্বলছে, সেই প্রদীপের আগুনেই আমাদের উনুন ধরাতে হয়, তাই প্রদীপের আগুনেই উনুনটা ধরিয়ে নিলাম। দেখো উনুন জ্বালছি, উনুন জ্বলে গেছে, উনুনটা জ্বলছে। এবার আমি জলটা ফুটিয়ে নিয়েছি। জলটা ফুটিয়ে নেওয়ার পরেই গোবিন্দভোগ চালটা যে ধুয়ে রেখেছিলাম সেটাও একটু দেখালাম। আর এই যে আমি রান্না করতে করতে একটা ছবিও তুলে নিয়েছি। তারপরে দেখো এই যে আমাদের এটা খেজুর ডাঁটা, খেজুর গাছের ডাঁটা কেটে নিয়ে আসা হয়েছে, কারণ আমরা চামচ দেওয়া যাবে না, খেজুর ডাঁটা দিয়েই ভাতটা দেখতে হবে। আর এই যে এটা চালতার বাগড়া আর একটা তেঁতুল রয়েছে। ভাত হয়ে যাওয়ার পরে, ভাত লাবানোর একটু আগে এগুলো দিতে হয়, দিয়ে তারপরে আমাদের ভাতটা নামিয়ে উনুনের ধারে রাখলে হবে না, যেখানেই রাখবো পুজো করব সেখানে ডাইরেক্ট গিয়ে সেখানে রেখে দিতে হবে। তাই ঘরে বারান্দায় নিয়ে চলে এসেছি, এনে এখানে রেখে দিলাম। আর যেহেতু আমরা পূজার হাঁড়ি, এটা আর ছোঁয়া যাবে না, সেই জন্য একেবারে জলও ঢেলে দিলাম। জল ঢেলে একদম কলা পাতা দিয়ে চাপা দিয়ে রেখে খেজুর ছুরিটা ওর ওপরে রেখে, ব্যাসটা আর আজকে আর হাত দেবো না, ওটা এবার সকালে পূজা করার সময় আবার খোলা হবে। এবারে দেখো, এবার সুজি ময়দা ঠাসা করে নিয়েছি, নিয়ে এই যে নারকেল পিঠের জন্য রেডি করে দিয়েছি। আমি নারকেল পিঠেগুলো করিনি, আমার মেয়ে আর আমার স্বামী দুজনে মিলে নারকেল পিঠেগুলো করে দিয়েছি। যেহেতু একদম মানে সবাই ব্যস্ত, আমিও উনুনের ধারে কাজ করছি, সেই জন্য আমি সময় পাইনি পিঠে বানানোর। আমার স্বামী আর মেয়ে বানিয়ে দিয়েছে। এবার আমি এই যে ভাজাভুজি করছি, উনুনে সব রকম ভাজা করেছি, প্রায় 7-8 রকম ভাজা করেছি। অল্প অল্প করে করেছি, যেহেতু ভাজা এখন কেউ খেতেই চায় না, আর সেই জন্য ভাজাটা অল্প অল্প করে করেছি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো একটু লাল লাল করে, একটু মচমচে করে না ভাজলে পরের দিন তো থাকবে না, সেই জন্য একটু বেশি কড়া করে ভেজেছি। ভেজে তার উপরে একটু মশলা গুঁড়ো, জিরে, মৌরি আর চন্দনী একসঙ্গে মশলা করে ভেজে গুঁড়ো করে রেখেছি, সেই মশলাটা একটু সব ছড়িয়ে দিলাম, দিয়ে এবার আমি গুছিয়ে রেখে দিয়েছি।
এরপরে এবার মাছ ভেজে নেব এই কড়াতে। দেখো এগুলো হচ্ছে ইলিশ মাছ। ইলিশ মাছটা ভালো করে ভেজে নিয়েছি, বেশ কড়া করে ভেজে নিয়েছি। তারপর কাতলা মাছগুলোও ভেজে নিয়েছি। আর একদিকে পায়েসও বসিয়ে দিয়েছি। এই যে পায়েস হচ্ছে, পায়েস প্রায় হয়ে এসেছে। এবারে কুমড়োও চাপিয়ে দিয়েছি। কুমড়োটাও হচ্ছে, কুমড়োটা অনেক হাজিয়ে হাজিয়ে, জল দেওয়া যাবে না। এই যে আমরা তেলের পিঠের গোলা করে রেখে দিয়েছি। আর কুমড়ো জল দেবো না, একদম শুকনো শুকনো। এই পর্যন্ত তোমাদের সঙ্গে দিলাম, আর ভিডিও করতে পারিনি রাতে। এবার এই যে সকাল হয়ে গেছে, সকালে এবার আমি পূজা দেব। পূজা দেওয়ার আগে একটু তোমাদেরকে একটু সবগুলো একটু ভিডিও করে দেখাচ্ছি। দেখো এই যে সব রেডি করে রেখেছি। কি বলো তো, রাত্রে তো অনেক কাজ থাকে, সকাল 5টা পর্যন্ত রান্না করেছি। এবারে রাত্রে একদম ভিডিও বেশি সব কিছু করে তোমাদের দেখাতে পারিনি। যতটুকু পেরেছি তোমাদের সাথে একটু একটু করে সব ভিডিওটা শেয়ার করলাম। আর তোমরা শেষ পর্যন্ত দেখো, অবশ্যই সবার ভালো লাগবে। একদম শেষ পর্যন্ত দেখো, অনেক কিছুই আরও আছে। পূজা করছি উনুনের ধারে, সেগুলো সবই দেখাবো। তার আগে এই যে আমি দেখিয়ে দিলাম, আমি যে সব গুছিয়ে রেখেছি কলা পাতা, যেহেতু পূজা হচ্ছে তাই জন্য কলা পাতা বিছিয়ে তার উপরেই সব রেখেছি। আবার কলা পাতা চাপা দেওয়াই ছিল, সারা রাত কলা পাতা চাপা দিয়ে রেখেছিলাম। এই যে সব আমি একটু একটু করে সব রকম নিচ্ছি, যেহেতু আমরা যে উনুনের ধারে রান্না করেছি সেই উনুনের ধারে আমাদের পূজা দিতে হয়। এবার সেই উনুনের ধারে পূজা দেওয়ার জন্য আমি যা যা করেছি সব কিছু আমি অল্প অল্প করে একটা থালাতে আমি গুছিয়ে নিচ্ছি। এইগুলো নিয়ে গিয়ে পূজা দেব। আর যে আমি পূজার ভাত করার সময় যে চাল তার বাগড়া দিয়েছিলাম আর তেঁতুল দিয়েছিলাম, সেটাও আমাদের তুলে নিতে হবে, কারণ ওটা হচ্ছে উনুনের ধারে পূজা দিতে হবে। সেটাও তুলে নিয়েছি। পায়েস নিয়ে নিয়েছি, আর পূজার ভাতও নিয়েছি। আবার যে হাঁড়িতে এমনি ভাত করেছি সেই ভাতও নিয়েছি। সব রকম মিলিয়ে পূজাটা দেব। এই যে সব রকম ভাজা তুলছি, দেখো সব রকম ভাজা অল্প অল্প করে তুলছি। আর মেয়ে ভিডিওটা করে দিয়েছে, ও যেরকম পেরেছে সেরকমভাবে ভিডিওটা করে দিয়েছে। এত কাজের মধ্যে তো নিজে নিজে ভিডিও করা যায় না, সম্ভবও হয়নি সব ভিডিও করার। তাই যতটা পেরেছি মেয়ে একটু করে ভিডিও করে দিয়েছে, আর আমি যতটা পেরেছি একটুখানি করে করার চেষ্টা করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই যে ডাল, এটা ডাল মুসুর ডাল একদম ভাজা ভাজা করেই করা মুসুর ডাল চচ্চড়ি আমরা বলি। এই যে নারকেল ছাইটা কেউ খেতেই চায় না, তাই জন্য পূজার জন্য একটুখানিই করেছি নারকেল ছাইটা। তেলের পিঠে করেছি, নারকেল পিঠে করেছি। আর এই যে মাছ, 2 রকম মাছ নিয়ে নিয়েছি, ইলিশ মাছ ভাজা, কাতলা মাছ ভাজা সব নিয়ে নিয়েছি। উনুনের ধারে পূজা দেব। আর এই যে তরকারিটাও তুলে নিলাম, সব জিরে মরিচ গুঁড়ো দিয়ে সব ওপরে একদম ছড়িয়ে দেওয়া, যাতে না কোনো অসুবিধা হয় তার জন্য। এই যে আমার সব রেডি হয়ে গেছে। পিঠেও নিয়ে নিচ্ছি, নারকেল পিঠে, তেলের পিঠে সব রকম নিয়ে নেব। নিয়ে আমি উনুনের ধারে চলে যাব। এই যে দেখো আমার রেডি হয়ে গেছে, থালা একদম সাজিয়ে গুছিয়ে নিয়ে নিয়েছি। এবার আমি উনুনের ধারে যাব, সেটাই তোমাদেরকে দেখা যায়। যে উনুনের ধারে চলে এসেছি সব নিয়ে। এবার দেখো আমি উনুনটা দিয়ে পূজা হবে, সেই জন্য উনুনটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে আমি ঠাকুরের ছবি এঁকে দিচ্ছি সিঁদুর দিয়ে, ঠাকুরের ছবি এঁকে। আর তারপরে যে মা মনসার ডাল নিয়ে এসেছি, মা মনসার ডালেও হচ্ছে আমাদের মানে সিঁদুরের ফোঁটা দেব। সিঁদুরের ফোঁটা দিয়ে উনুনের মধ্যে দেবো, সেটা তোমরা দেখতেই থাকো, আমি পরপর সব দেখাবো, দেখতেই থাকো। যে ঠাকুরটা আঁকা হয়ে গেছে, আমি এবারে মনসা পাতাটা নেব। মনসা পাতাটা নিয়ে আমি সিঁদুরের ফোঁটা দিয়ে দেবো, যেহেতু মনসা পাতাটা এবার উনুনের ওপর দিতে হবে, সেই জন্য এই যে দেখো সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছি। ফোঁটা দেওয়া হয়ে গেছে, সেটাই একটু তোমাদের দেখিয়ে দিলাম। এই দেখো একটু সিঁদুরের ফোঁটা সব পাতাতে দিয়েছি, পাতাগুলো সব দিয়ে একদম রেডি করা হয়ে গেছে। একটু উনুনের ওপর রেখে দিলাম। উনুনের ওপর রেখে দিয়ে আর একটা আছে, ওটাও আমি সিঁদুর দিয়ে একইভাবে আমি ওটা ফোঁটা দিয়ে নিয়ে নেব। আর একটা ডালেও, মনসার ডালেও সিঁদুর লাগানো হয়ে গেছে, সেটাই তোমাদেরকে দেখালাম। এই দেখো দিয়ে এবার উনুনের ভেতর দিয়ে দেবো। যেহেতু আমার উনুনটা একটু জোড়া উনুনের মতোই আছে, দুটোই। এদিকের উনুনটা মুখের ধারে রেখেছিলাম মনসা পাতাটা, সেটা অনেকটা ভিতরেই চলে গেছে, ওই জন্য তুলে নিলাম। নিয়ে আবার এই পাখার মুখেই দেবো। দেখো উনুনের মুখে সুন্দর করে একটু চেপে ভেতরে দিয়ে দিলাম। এবার এই যে আমাদের কাশফুল দিতে হয়, এই যে কাশফুল একটা করে কাশফুল দিয়ে দিচ্ছি। দেখো এই যে কাশফুল দিয়ে দিলাম, কাশফুলটা দিয়ে দিলাম। এবারে পূজার জন্য দেখো আমি এবারে যে চালতা আর তেঁতুলের যেটা নিয়ে এসেছি, সেটা এবারে একটা আঙুচ কলা পাতা কেটে নিয়েছি,
আঙচ কলা পাতা বলতে জানো তো, কলা পাতার ডগাটাই বলে আঙচ কলা পাতা আমরা বলি। আমরা কলা পাতা কেটে নিয়েছি। এবার ওই কলা পাতার মধ্যে তেঁতুলটা আর চালতাটা দিয়ে দিলাম। দেওয়ার পর এবার কেশের কাঠি দিতে হয়। কেশে ফুল জানো তো, মাঠে আমাদের কেশে ফুল হয়, যে কোনো কাজেও কেশে লাগে, সেই কেশের কাঠি দিলাম। এবার আমি যে 9টা পাতা পেতেছি সেই 9টা পাতার মধ্যে সব রকম ফল দেব। এবার আমাদের যে ভাত করেছিলাম সেই ভাত অল্প অল্প করে সব পাতাতে একটু একটু করে দেব। সব পাতাতে একটু একটু করে দিয়েছি। দেওয়ার পরে দেখো সব মোটামুটি সব রকম দিয়েছি। পিঠে পায়েস যা করেছি, মাছ ভাজা সবজি সব দিয়েছি। দেওয়ার পরে যে আমি এবারে হাতটা ধুয়ে আমি একটু প্রদীপ জ্বালিয়ে দিলাম। ধূপ প্রদীপ সব আমি জ্বালিয়ে দেব। দিয়ে এই যে শাপলা ফুলের মালা করে দিতে হয় আমাদের। এই যে শাপলা ফুলের মালা, মা মনসার ডালের থেকে একদম উনুন পর্যন্ত শাপলা ফুলের মালা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি পুজো করছি। দেখো এই যে আমি, এটা তো আর ঠাকুমশাই আসে না, এটা আমাদেরই পূজা করতে হয়। দেখো আমি পূজা করছি, ফুল দুল্প বেলপাতা তুলসী পাতা সব নিয়েছি, নিয়ে এই যে আমি পুজো করে নিচ্ছি। আমাদেরই পুজোটা করতে হয়, এটা কোনো ঠাকুরমশাই লাগে না, নিজে নিজে এগুলো পুজো করতে হয়। দেখো পুজো করছি। এটাই হচ্ছে আমাদের রান্না পূজা। আমরা সারা রাত জেগে রান্না করি, সকালবেলা সব পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার এই উনুনের ধারে যা যা রান্না করেছি সব কিছু দিয়ে আর সব কিছু দিয়ে পূজা করলাম। সে সেইভাবেই পূজাটা দেবে, এটাই হচ্ছে আমাদের নিয়ম। এইভাবেই আমরা পূজা করি। আমাদের এখানে সবাই এইভাবে পূজা করে। এবার সবার পূজার পদ্ধতিটা একটু এবার পূজাটা করে নিয়ে আমি এবারে সব কেশে কাঠি কেটে রেখেছি 9টা, সেই 9টা কাঠিটা আগে দেওয়া হয়নি, এখন এই কাঠিটা দিয়ে দিচ্ছি। দেখো শাঁখ কাঁসা বাজিয়ে পূজা করে নিয়েছি। এবারে যে প্রণাম করে নিচ্ছি, প্রণাম করা। দেখো এবার প্রণামটা করে এবার ঘরে যে সেগুলো সব রেখেছি, আমি যে যা রান্না দিয়ে দেবো। আর এই যে মায়ের ভাত করেছি যে মাটির হাঁড়িতে, তাতে আমি একটা ঠাকুরের যে স্বাস্তিক চিহ্ন সেটা আমি এঁকে দিচ্ছি সিঁদুরের ফোঁটা দিয়ে। দেখো সিঁদুরের ফোঁটা মায়ের ওই ভাতের হাঁড়িতেও এঁকে দিলাম। এবার সব হাঁড়িতে সেরকম দেবো। পায়েসের হাঁড়ি আছে, ভাতের হাঁড়ি আছে, সেগুলো সবটাইতে এরকম সিঁদুরের ফোঁটা দিয়ে, আর যে সমস্ত যা করেছি সবগুলোর গায়ে, যেহেতু এটা পূজা হচ্ছে তার জন্য সবটাইতে সিঁদুরের ফোঁটা দেবো। সবটা সিঁদুরের ফোঁটা দিয়ে এবারে আমাদের শাপলা ফুলের মালা আছে, শাপলা ফুলের মালাও দেবো। তোমরা থাকো বন্ধু, সবাই শেষ পর্যন্ত দেখো, অবশ্যই শেষ পর্যন্ত থাকলে সবার ভালো লাগবে। দেখো আমি সিঁদুরের ফোঁটা দিচ্ছি। যেভাবে আমাদের পূজা করতে হয় আমি সেইভাবে একটু একটু করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। সবগুলোতে সিঁদুর লাগিয়ে নিয়েছি। এবার দেখো শাপলা ফুলের মালা, শাপলা ফুলের মালা দিচ্ছি হাঁড়িতে। দেখো শাপলা ফুলের হাঁড়িটা দিয়ে এবার আমি হচ্ছে যেটা খেজুর ছড়ি যে কাঠিটা রেখেছি সেটাও আমি হাঁড়ির ওপর রেখে দিলাম। দিয়ে সবগুলোতে আমি শাপলা ফুলের মালা পরিয়ে দিলাম। দেখো শাপলা ফুলের মালা পরিয়ে দিলাম। সবার সব জায়গায় সবার আলাদা আলাদা নিয়ম আছে। আমাদের এখানে আমাদের এইভাবে নিয়ম, যেটা আমার বাড়ির লোক আমাকে যেমনভাবে বলে দিয়েছে আমি সেইভাবে পূজাটা করি আর সেইভাবেই দিচ্ছি। তোমরা কিভাবে পূজা করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, তোমাদের যাদের রান্না পূজা আছে। আর সত্যি কথা বলতে এই যে রান্না পূজার দিনকে যে রান্নাগুলো আমরা করেছি, সত্যি এর স্বাদ মানে অতুলনীয়, মানে এর যে স্বাদ সেটা ভোলার নয়। একমাত্র রান্না পূজার দিন আমরা বুঝতে পারি, রান্না পূজার দিন সত্যি এর যে স্বাদ সেটা অন্য দিন আমরা আর পাবো না। আর একমাত্র যাদের রান্না পূজা আছে তারাই বোঝে যে মায়ের আশীর্বাদটা সত্যিই মানে রান্না করলে বোঝা যায় যে এর কত সুন্দর স্বাদ। এই রান্নায় এই সুবাস আর অন্য দিন আমরা একদমই পাবো না, যেটা রান্না পূজার দিনকে আমরা পাই। যেটা মানে সত্যি আমাদের খুব, এটা মানে আমাদের বিশ্বাস, আমরা বিশ্বাস করি যে মা আছেন। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য। সবাইকে ভালোবাসা অনেক।